তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের অর্থ যাবতীয় ইবাদত, মৌলিক, শারীরিক ও আর্থিক সবই আল্লাহর। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফের অর্থ হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর রহমত বর্ষণ করো, যেমন তুমি ইব্রাহিম ও তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও গর্বান্বিত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের উপর বরকত নাজিল করো, যেমন তুমি ইব্রাহিম ও তার পরিবারের বরকত নাজিল করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও গর্বান্বিত। অতঃপর নিম্নে দোয়াটি পড়বে। এতে আল্লাহর নিকট অতি ভয়াবহ বস্তু থেকে আশ্রয় প্রার্থনা করবে। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরার অর্থ হে আল্লাহ, আমি আমার নিজের প্রতি খুব বেশি অত্যাচার করছি। আমার এহেন গর্বিত কাজের ক্ষমা করার শক্তি তুমি ছাড়া আর কারো নেই। অতএব তুমি আমার অপরাধসমূহ মার্জনা করে দাও এবং আমার প্রতি দয়া করো। নিশ্চয় তুমি অত্যাধিক মার্জনাকারী ও অসীম অনুগ্রহকারী। দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাতলাউ ওয়া নাতরুকু মান ইয়াহজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলিহিক। দোয়ায়ে কুনুতের অর্থ হে আল্লাহ, নিশ্চয় আমরা তোমারই নিকট সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই উপর বিশ্বাস রাখি, তোমারই উপর ভরসা করি আর তোমারই গুণগান গাই। আমরা তোমারই শরক করি আর তোমার নিয়ামত অস্বীকার করি না। যে তোমার অবাধ্য তার নিকট থেকে দূরে থাকি, তাকে বর্জন করি না। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই জন্য নামাজ পড়ি, তোমারই উদ্দেশ্যে সিজদা করি। আমরা তোমারই দিকে ছুটে চলি, তোমারই আদেশে অপেক্ষায় দাঁড়াই, তোমারই রহমতের আশা করি, তোমারই শাস্তিকে ভয় পাই। নিশ্চয় তোমার শাস্তি কাফেরদের উপর নেমে আসবে।